বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু করিতেছি। আজকে আমি রান্না করব হচ্ছে বিভিন্ন মশলা, সবগুলো কুচি কুচি করে নিয়েছি। এই মশলাগুলো দিয়ে আমি রান্না করব গরুর গোশত। অনেক সময় হয় কি আমাদের বাসায় অনেক মশলা থাকেও না, তো ওই ক্ষেত্রে দেখা যায় আমরা মনে করি যে এটা না থাকলে এটা রান্না করা যাবে না, মাংস রান্নাই হবে না। তো যাই হোক, আমি আজকে কিভাবে অল্প উপকরণ দিয়ে আমি আমার রান্নাটা করলাম দেখেন। তো প্রথমত আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। সেই প্যানের মধ্যে দিয়েছি 1 মুঠ আস্ত জিরো। তো জিরোটাকে আমি সুন্দর করে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি 2 থেকে 3টা তেজপাতা ছিঁড়ে আর একটা পেঁয়াজ। যেহেতু আমার কাছে পেঁয়াজ নেই, এই ক্ষেত্রে কম দিলাম। আর দিলাম আদা কুচি। আদা কুচির পরে এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি। সবগুলো উপকরণ আমি একসাথে করে ভালো করে মানে হালকা ব্রাউন করব। এরপরে আমি দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। দিয়ে সবগুলো উপকরণ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। রান্নাটা হয় কি যে আপনি যেভাবে করেন, কিন্তু লবণ হলুদটা ঠিক মতো যদি থাকে তাহলে খাওয়া যায়। লবণ কিংবা হলুদ এই দুইটা জিনিস বেড়ে গেলে খাওয়া যায় না, ঝাল বেড়ে গেলে খাওয়া যায়। তো এখন দেখেন আমি এটাকে মশলাটাকে অনবরত কষিয়ে যাচ্ছি, নাড়চাড় করে নিচ্ছি। তা আমার বাসায় যেহেতু একটা বিড়াল আছে, ওর নাম হচ্ছে জ্যামি, ও দেখেন কিভাবে আমাকে ডিস্টার্ব করতেছে। তো যাক, মশলাটা এই পজিশনে হওয়ার পরে আমি দিয়ে দিব লবণ। লবণের পরে আমি নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি গরুর গোশতগুলো। তো গোশতগুলো যত পিসগুলো আছে, যতগুলো গোশত সবগুলোকে আমি একই সাইজের পিস করে নিয়েছি। একই সাইজের পিস করলে হয় কি একই সাথে সিদ্ধ হয় আর খেতেও ভালো লাগে। দেখা যায় অনেক সময় অনেক মেহমান থাকে বাসায়, তো তাদেরকে সবাইকে সম পরিমাণভাবে দেওয়া যায়। যে 4 পিস করে দিলাম, সবাই খেয়ে নিলাম। তো যাই হোক, আমি এই আজকে এটা করলাম। আর রেগুলারলিভাবে করি কি, গোশতগুলো বড় ছোট যাই আছে ওইভাবে করে আমি রান্না করি। তো গোশতটাকে সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি। কষানোটা যত ভালো হয় রান্নাটাও তত সুন্দর হয়। তো আমি সিদ্ধ হওয়ার অপেক্ষায় থাকবো, সুন্দর করে ঢেকে দিব এটাকে, যাতে ভিতর থেকে ভালোভাবে কুক হয়ে আসে। তো দেখুন আমার রান্নাটা কত সুন্দর করে হচ্ছে। তো আমি 15 মিনিট পরে এসে দেখলাম যে এর ভিতরে প্রচুর পরিমাণে পানি বের হয়েছে। তো এটা যেহেতু নন স্টিকের প্যান, এটার ভিতরে আমি কাঠের ওই যে একটা খুরচুন আছে সেটা পাচ্ছি না। না পাওয়ার কারণে এটাকে আমি হাঁড়ি চেঞ্জ করব। এটাতে হয় কি আস্তে আস্তে করে লাড়া দিতে হয়। এখন আমি অন্য একটা প্যানের মধ্যে মানে কিছুক্ষণের মধ্যে চেঞ্জ করে নিব, একটু ঢেকে আর একটু কুক করে নিই। তো এই তো আমি আমার হাঁড়িটাকে চেঞ্জ করে ফেললাম। চেঞ্জ করে একটা অন্যরকম একটা হাঁড়িতে দিয়ে আমার যে একটা থালা আছে যেটা আমি ভাত খাই রেগুলারলি, সেটা দিয়ে ঢেকে দিয়েছি। চেষ্টা করছি এর থেকে উঠানোর জন্য, কিন্তু এটা উঠাইতে গেলে একটু কষ্টকর বিষয়টা। এই তো উঠে গিয়েছে। এখান দিয়ে আমার মাংসটাও সুন্দর মতো হয়ে যাচ্ছে। আজকে আমি টমেটো দিয়ে রান্না করব গরুর গোশতটা। গরুর গোশতটা টমেটো দিলে কেমন হয় বা টকটা কেমন লাগে আমি আজকে দেখব। তো যাই হোক, এই আমি আমার বড় বড় করে ফালি করে নিলাম 4 থেকে 5টা টমেটো দিয়ে দিচ্ছি এটার মধ্যে, গোশতগুলোর মধ্যে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আবার আমি এটাকে ঢেকে দিব। ঢেকে দিয়ে আমি 20 মিনিট পরে আবার এটাকে খুলবো, কিন্তু কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম 4 থেকে 5টা, কারণ কি কাঁচামরিচের ফ্লেভারটা খুবই ভালো লাগে, যেহেতু আমি অন্য কোনো মশলা দিইনি। পারলে অবশ্য জয়ফল জৈতিক সবই দিতাম, ব্যবস্থাটা নেই তাই দিলাম না। আরও 20 মিনিটের জন্য ঢেকে দিলাম। চলে আসলাম 20 মিনিট পর। কত সুন্দর করে আমার টমেটোগুলো গলে গিয়েছে। গোশতের কালারটাও চেঞ্জ হয়েছে।
এর মাঝে আবার একটু লবণ চেখে দেখলাম যে আসলে টেস্টটা কেমন। তো আল্লাহর রহমতে মোটামুটি ভালোই হয়েছে রান্নাটা। টমেটো দিয়ে কে কে গরুর গোশত খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এখন একটু তেলের উপরে ভাজা ভাজা করে নিচ্ছি। গলাটা হয়েছে কি অনেক দিন ধরে মানে ঠান্ডা লাগছে, একটু অসুস্থ, কিন্তু গলার ব্যথাটা কমতেছে না। আপনারা যারা আমার চ্যানেল রেগুলারলি দেখেন অবশ্যই সাবধানে থাকবেন। আমি অসুস্থ হলে আমি চাই সবাই সুস্থ থাক, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। সবাই যদি একসাথে করে অসুস্থ হয়ে যায় তাহলে কে কাকে দেখবে।